রাধে রাধে বন্ধুরা, আমি এখান থেকে ব্লগটা শুরু করলাম। তোমরা দেখো বন্ধুরা, আমি মামার বাড়ি যাচ্ছি, আমি আমার বড়দি যাচ্ছি। আমি এখান থেকে পুরুলিয়া গেছি, পুরুলিয়া থেকে সঙ্গে সঙ্গে বড়দির বাড়িতে 1 কাপ চা খেয়েছি, আবার সঙ্গে সঙ্গে বেরিয়েছি। বড়দি রেডি ছিল, বড়দি আর আমি একসাথে গেলাম, আবার বাস ধরলাম। বাস ধরে ওইখানে বাস ধরেছি, বাস ধরে আবার অটো ধরেছি। মা বাবা আবার এসছেন, মা বাবা এসছেন, দিয়ে তারপরে অটোতে একসাথেই বসেছি সব আমরা। মা আমার পাশে বসে আছেন, তার পাশে দিদি আর বাবা সামনে বসে আছেন। মা আমাকে আদর করবে গলায় জড়িয়ে, মা আদর করছে। তারপর বড়দি দেখছে আমাকে, বড়দির হয়তো হিংসা হচ্ছে, মা ওকে আদর করলো আমাকে নয়। স্বাভাবিক, হতেই পারে, কিন্তু হয়নি। যাই হোক, হ্যাঁ, বড়দি বলছে দেখ সামনের ভিউটা দেখ কত সুন্দর, হ্যাঁ সেই ভিউটা নে না। হ্যাঁ, ওটাই নিচ্ছি। দেখো বন্ধুরা, এত পলাশ গাছ, দুই দিকে এত পলাশ গাছ, দারুণ লাগছে ভিউটা দেখতে। বড়দি বলছে দেখ খুব ভালো লাগছে বল। বলে হ্যাঁ দেখ, গ্রাম্য পরিবেশ এক আধ দিন খুবই ভালো লাগে। আমরা এত গিজিতে থাকি না, যার জন্য ভালো লাগে না, একঘেয়েমি থাকছি না আমরা ওইদিকে। এত গাড়ি ঘোড়ার আওয়াজ, এত লোকজনের পরিবেশটা একদম চেঞ্জ এখানে এলে। এখানে এসে দেখছি একদম পরিবেশ চেঞ্জ। এই দেখো বন্ধুরা, এই তো আমার মামা বাড়ির স্কুল, গ্রামের স্কুলটা ভালো বানিয়েছে। বড়দি বলছে সেটাই দেখ, স্কুলটা কত বড়, কত ভালো বানিয়েছে। নিয়ে ঢুকে গেলাম মামা বাড়ি ঢুকে মামিমা আছে ওইখানে, মামিমার ছেলের বউ আছে। দিয়ে মামিমার সাথে কথা বলছি। আমরা মন্দিরে পরিষ্কার পরিচ্ছন্ন করতে লেগেছি আমরা, বড়দি, মা, ওইখানে ভাই আছে, আমি আছি। ভাই ঝাড়াঝুড়ি করছে, পুরো ঝুল হয়ে গেছে, সেগুলো পরিষ্কার করা হচ্ছে। নিয়ে ওই যে বড়দি ঘষাঘষি করছে, মা বলছে ভালো করে পরিষ্কার করবি, কিন্তু ওটা সাদা ছিল। বড়দি বলছে বেশ তাই করব। নিয়ে ওইখানে একটা দুর্গা ঠাকুরের, পাথরের দুর্গা ঠাকুর ছিল, সেটা চুরি করে নিয়ে চলে গেছে। গ্রামের মন্দির তো কিছু না কিছু দেখবে নিয়ে চলে যাবে, এমনি কি আমাদের টাউনের মন্দিরও তাই হচ্ছে আর কি। দিয়ে যাই হোক, মা বলছে দেখ ওই নন্দী বাবাকেও নিয়ে যাচ্ছিলো, নন্দী বাবা উঠেনি, তাই রয়ে গেছে, আঠাটা উঠিয়ে দিয়েছে, কিন্তু মা দুর্গাকে তুলে নিয়ে চলে গেছে, ওটাই বলছে মা। যাই হোক, বাইরে বেরিয়েছি, বাচ্চাগুলো জুতো পরছে, ও দিদিতে পরিয়ে দিচ্ছে ভাইকে। পুচকুট আমার হাসছে। নিয়ে আমি বলছি আর কি, কথা বলছি, মন্দিরে সব আমার পরিষ্কার পরিচ্ছন্ন করছি। সবার পুজো হয়ে গেছে গ্রামের লোকের, এবার আমরা রাত্রে আমরা পুজো করব, তাই সেটাই আমি বলছি আর কি। নিয়ে ভাইয়ের বউ ধরেছে ক্যামেরা, আমি বলবো ওকে তুমি ক্যামেরাটা ধরে থাকো, আমি জল টল একটু এনে দিই, নিয়ে পরে তারপরে আমি ধরবো ক্যামেরাটা। বললো ঠিক আছে দিদি, করুন আপনি। যাই হোক, আমি জল টল ভরাভরি করছি, একটু জল টল পচিয়ে দিলে হয়, পরিষ্কার করছে ওরা। নিয়ে পরে দিদি তো বলছে তুই ক্যামেরা কর না, কোনো ব্যাপার নেই, আমরা করে নেবো, যা যা তুই ভিডিও কর, আমি করে নিচ্ছি। না তোরা পারবি না অতটা, জলগুলো এনে দিই, তোরা আপনার পরিষ্কার পরিচ্ছন্ন কর, ঘষাঘষি কর। যাই হোক, জল টল এনে দিচ্ছিলাম আমি। দেখো বন্ধুরা, আমি জল নিয়ে যাচ্ছি, পাশেই মন্দিরের বাইরেটাতেই কল, দেখো কত কাছে কলটা, খুব ভালো সুবিধে খুব আছে, পাশেই পুকুর, পাশেই কল, কোনো অসুবিধে নেই কিন্তু। আর মন্দিরটাও বেশ একটু গুছিয়ে বাগিয়ে রাখলে ভালো হয়, গ্রামের লোকজন করে না তো, কি করা যায়, কিছু করার তো নেই। আমরা এটা টাউনে রোজ একটা লোক রাখা হয় যে পরিষ্কার পরিচ্ছন্ন করে দেবে বলে মন্দিরটা আর কি, তো সব জায়গায় সবটা হয় না। নিয়ে মা বড়দি তাকাচ্ছে না, বড়দি বলছে কী ভেকে আছি তুই, আমাদের ভিডিও করছিস। মা বলছে কোনো ব্যাপার নেই, কিছু হবে না, মা দেখছে। বড়দি দেখলো না ঠিক করে। নিয়ে আবার বাইরে আমি চলে যাচ্ছি। দেখো বন্ধুরা, এই সামনে পুকুর আছে, পেছনেও পুকুর আছে, তার আগে পুকুর আছে অনেকগুলো। এখানে পুকুর, গ্রামে তো অনেক পুকুর থাকে, পরপর পুকুর অনেক আছে, কিন্তু ভালো লাগে বলো বন্ধুরা, বেশ সেই ফাঁকা ফাঁকা পরিবেশ, দারুণ লাগছে, নিলিবিলি একদম, খুবই ভালো লাগছে। ভাই বলছে আমার করবি না একদম,
ভাইকে বলছি আমি সবার করবো ভিডিও, একদম বলবি না কিছু। ভাই চুল ঝাড়ছিল তো, চুলগুলো বাইরে ফেলতে এসছে, আর ছেলে মেয়েগুলো দুটোই খেলে বেড়াচ্ছে, বেশ ফাঁকা রাস্তাঘাট, ওদের খুব ভালো লাগে, ঘুরে বেড়াচ্ছে ওরা। এই দেখো, এটা পোলট্রি ফার্ম, এটা এক মামার আর একটা পোলট্রি ফার্ম আছে এখানে। এটা সিমেন্টের দোকান, পরপর মানে সব আছে, দোকান আছে, বাড়ি আছে, এটা দোকান। এই যাচ্ছে, এটা বলে খামার বলে না, মামাদের এটা খামার। ধান টান রাখা থাকে এটার মধ্যেই, কেটে পরে যে ধান রাখে সেটা হচ্ছে আর কি। এটা মামার বাড়িটা আমাদের, ডান সাইডটাতে, ডান সাইড বাঁ সাইড দুটোই। আর এই পাশে আর একটা পোলট্রি ফার্ম আছে, এটা মামাদের বাড়ি। এটা এখানে যত মুরগি টুরগি রাখা হয়, এই পাশটাতে দুটো পোলট্রি ফার্ম আছে বড় বড়, নিচে উপরে। আবার ওই পাশে আর এক মামার। এখানে ধানের মেশিন আছে। বন্ধুরা, আমরা এরপর ফল ফুল সব ধোয়াধুয়ি করে নেব। মন্দিরের বাইরে রেখেছি সব কিছু, ধোয়াধুয়ি করে পরিষ্কার পরিচ্ছন্ন করছি, বেলপাতাগুলো বেছে নিচ্ছি। তারপরে লাগে না ওই যে যজ্ঞ করার সময় বেলপাতা, নিখুঁত বেলপাতা লাগে, সেগুলো বাছতে হবে। নিয়ে সব ওই জন্য আমি, ভাইয়ের বউ, তারপরে দিদি, আমরা তিনজন সব ওই কাজগুলো করছি আর কি। ফল টল সব ধোয়াধুয়ি হয়ে গেছে। নিয়ে পরে যাই হোক, ওগুলো হয়েছে। ভাই মন্দিরের ভেতরে লাইট লাগাচ্ছিল, ফুল দিয়ে সাজাচ্ছিল, ওগুলো করা হয়েছে। এই দেখো দিদি পুজো করছে। এরপর দিদি বলল চল, আমরা আগে একবারও এসে পরে জল টল ঢালিনি, চল চান টান করে এবার ফ্রেশ হয়ে বাবাকে একবার জল ঢেলে আসি, তারপরে পুজোতে বসবো। আমি বললাম হ্যাঁ চো। দিয়ে বর্দি, আমি, ভাইয়ের বউ আর ভাই তিনজন মিলে গেলাম। ভাইয়ের বউ রেডি হচ্ছিল, দিয়ে আমরা তিনজন আগে আগে চলে গেলাম। তুমি রেডি হো, আমরা চললাম। যাই হোক, বর্দি জল ঢালছে, বর্দির জল ঢালা হয়ে যাবে যেই সেই ভাই করবে। বর্দিকে বললাম বর্দি তুই প্রথম, বর্দি বলছে যা তুই কর, আমি না তুই আগে করে নে, তারপর আমি করবো। বর্দি করছে, বর্দি করার পর ভাইকে বললাম তুই করে নে, তারপর আমি করছি। নিয়ে বর্দিকে বললাম বর্দি আমার ভিডিওটা করে দিস তুই আমাকে। বললো হ্যাঁ হ্যাঁ করে দেবো। নিয়ে বর্দি করেছে বেচারা, কিন্তু ও তো আর জানে না, বটনটা দাবতেই ভুলে গেছে, যার জন্য আমার ভিডিওটা আসেনি। এরপর ভাই বসছে, ভাইয়ের নিজে পুজো করছিল, নিয়ে ছেলে মেয়ে বলছে আমরাও করব। যাই হোক, ছেলেটা আগে করছে, ছেলেটা করতে মেয়েটাও সঙ্গে করে দিচ্ছে। তো বলছে পুচকুটা বদমাস তো, না দেবো না দিদিকে করতে আর কি। হ্যাঁ, ভাই বললো তাহলে একজন একজন করে কর। নিয়ে যাই হোক, এবারে দিদিকে ও করিয়ে দিচ্ছে। তো পুচকুটার রাগ হবে, কেঁদে কেঁদে ওর বাবার কাছে যাবে, দিয়ে পরে বলবে আমাকে করি দাও, দিদিকে কেন করাচ্ছ। যাই হোক, এখন তো ভাই বোনের ওটাই হচ্ছে যে রাগ হবেই, স্বাভাবিক। যাই হোক, ছোটো তো অনেক, বুদ্ধি নেই। যাই হোক, ঠাকুরমশাই ওখানে দাঁড়িয়েছিলেন, নিয়ে ঠাকুরমশাই আবার পুজো আরম্ভ করলেন। নিয়ে আমরা সব বসে গেছি পুজো করতে। ভাইয়ের বউ সব প্রদীপগুলো জ্বালিয়ে দিচ্ছে, আমি এই পাশে বসেছি, আমি এই পাশেরগুলো জ্বালিয়েছি, আর ভাইয়ের বউ ওই পাশেরগুলো জ্বালাচ্ছে। নিয়ে যারা মন্দিরে আসতে পারবে আর কি, তারা ভেতরে ঢুকছে, পুজো করবে, পুজো দেবে। নিয়ে পুজো আরম্ভ হয়ে গেছে ঠাকুরমশাইয়ের। শিবরাত্রি ঘট পাতা হয়েছে। নিয়ে আগে ঘট পুজো হবে, তারপরে শাড়ি দিয়ে বললো মাকে শাড়ি পরিয়ে দাও, ধুতি পরিয়ে দাও। তো বাবাকে ধুতিটা পরালে তো জল ঢালা যাবে না, তো বললো নন্দী বাবার গায়ে দিয়ে দাও, তাই করা হয়েছে বন্ধুরা। এরপর আমি দেখো আমাদের দিকে ভিডিওটা ঘুরিয়ে নিচ্ছি। আমি বড়দি এই পাশে বসে আছি, মা ওই পাশে, ভাইয়ের ওই পাশে বসে আছে। পরপর আমরা তিনজন তিন দিকে বসে আছি আর কি। নিয়ে এই পুজো জানো তো বন্ধুরা, সারা রাত ধরে হয়েছে। 4 প্রহরের পুজো বলে না, 4 প্রহরের পুজোটাই করেছে ঠাকুরমশাই, কেন কি অনেক লেট হয়েছে। আমরা সকালবেলায় 6টার সময় বাড়ি ঢুকেছি, মন্দির আবার ধোয়া মোছা করে 6টার সময় ঢুকেছি। তারপর আবার স্নান টান করে পুজো করে নিয়ে আমরা যে জন দিকে বাড়ি, নিজের নিজের বাড়ি চলে এসেছি সব। ঠাকুরমশাই খুবই ভালো, কোনো বিরক্তি নেই, গোটা রাত ধরে পুজো করেছেন। আর সব মামিমারাও আমাদের ছিলেন, ওই জন্য আমাদের ভালো লেগেছে। এত মামিমারা সময় দিয়েছে আমাদেরকে, হাসি মজা করে সময়টা পার করেছে, কিচ্ছু বুঝতে পারিনি রাতটা কীভাবে পেরিয়ে গেল আমাদের।
নিয়ে যাই হোক একের পর এক স্টেপ বাই স্টেপ চলছে আর কি। ঘট স্থাপনা হয়ে যাবে, তারপরে পরপর বলবে এটা করো ওটা করো, সিঁদুর পরাও, মালা বদল করাও, যাই হোক যেরকম মানুষের বিয়ে হয় আর কি সেরকম সমস্তই হয়েছে। ওইভাবেই চলছে। নিয়ে যাই হোক ভালো লাগে, এক আধ দিন না সত্যি ভালো লাগে। একঘেয়েমি বাড়িতে থেকে থেকে মনটা উঠে যায়। আর পুজো পাঠ তো আমার খুব ভাল লাগে করতে বন্ধুরা। যাই হোক নিয়ে পরে এই দেখো সিঁদুর পরা বলেছে, মা দুর্গার বিয়ে আরম্ভ হয়ে গেছে, সিঁদুর দাও। নিয়ে আমি প্রথম সিঁদুর দিচ্ছি, তারপরে মা দেবে, তারপরে সবাই দিতে থাকবে। আমি সরে যাব, আমি ক্যামেরাটা নিয়ে সরে যাচ্ছি, দিয়ে সবাই দিতে থাকছে একের পর এক সিঁদুর। সিঁদুর দেওয়ার পরেই বলবে বন্ধুরা, বলবে নিজেরা পরাপরি করে নাও সিঁদুরটা। নিয়ে আমরা নিজেরা পরাপরি আবার করছি। সবাই দিচ্ছে, যে যে দিতে পাবে আর কি, মামিমারা তো সবাই পাবে না, তার জন্যই আর কি যে যে আছে মন্দিরে তারা দেবে। দেওয়া দিই করছি আমরা সিঁদুর। ঠাকুরমশাইটা খুব ভালো ছিল, বেশ আমাদেরকে একটা একটা করে বুঝিয়ে বুঝিয়ে বলে দিচ্ছে এটা এই ওটা ওই, সেভাবে আমরা করছিলাম। দেখো নিয়ে সিঁদুরতে ওই মেয়েটা আছে, ও এক দাদার মেয়ে, ও ফটো তুলছিল, ভিডিও করছিল। নিয়ে ও আমাদের সাথে রাত্রে গোটা রাত ছিল বসে। আমি বললাম তুই ঘুমোতে চলে যা, তো বলছে না আমি যাবো না মণি, পিসুমণি আমিও থাকবো। বেশ থাক। নিয়ে ও থেকেছিলো। ভোরবেলা দিকে ওর বাবা এলো, নিয়ে চলে গেলো ওকে। অনেক রাত তো, আর তারপরে খুব শীত করছিল, বাইরে কাঠের আগুন জ্বালানো হয়েছিল, নিচে শতরঞ্জি কম্বল পাতা হয়েছে, খুব শীত করছিল। এত ফাঁকার মধ্যে তো মন্দিরটা, পুকুর আছে পাশাপাশি, ওই জন্য খুবই ঠান্ডা লাগছে। বন্ধুরা এটা গ্রামের পুজো তো, মায়ের বাপের বাড়িতে মায়ের ইচ্ছে হতো এখানে পুজো করাবো, যার জন্য মা এখানে পুজো করাতো। মা এটা নিয়ে 3 বছর পুজো করালো। আর গত বছরও আমরা গিয়েছিলাম, আমরা দেখতে গেছিলাম, তখন আমরা কিছু করিনি, কিন্তু এই বছর আমরা গেছি, আমরা 2 বোনে সব কিছু করেছি, কেন মামিমারা সব কিছু করে দিত, যার জন্য আমাদের কিছু করতে হতো না। এই বছর মামিমারা পাবেন না, তাই করেনি। বন্ধুরা দেখো যজ্ঞ আরম্ভ হয়ে গেছে, যজ্ঞ হচ্ছে, এরপরে আরতি হবে, দুধ পান্ত হবে, যেরকম মানুষের বিয়ে হয় সেরকমই সেম ঠাকুরেরও বিয়ে হয়েছে। বন্ধুরা আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো, আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব প্লিজ করে দিও। টাটা বন্ধুরা।